নবম পে স্কেল নতুন প্রজ্ঞাপনের চূড়ান্ত ১ অক্টোবর চূড়ান্ত গ্যাজেট। তো দর্শক, প্রথম আলো পত্রিকায় প্রকাশিত আজকের গুরুত্বপূর্ণ প্রতিবেদনটি সরকারি চাকরিজীবীরা সম্পূর্ণ দেখুন। শুরুতেই চ্যানেলটি সাবস্ক্রাইব করে কন্টিনিউ করুন পরবর্তীতে নবম পে স্কেলের সকল আপডেট সবার আগে পেতে। তো দর্শক, দীর্ঘ প্রতীক্ষার পর অবশেষে সরকারি চাকরিজীবীদের জন্য এক যুগান্তকারী খবর এসেছে। আজ সরকারি অর্থ মন্ত্রণালয় থেকে জানানো হয়েছে নবম জাতীয় পে স্কেলের চূড়ান্ত প্রজ্ঞাপন চূড়ান্ত হয়েছে এবং আগামী ১ অক্টোবর থেকে এটি কার্যকর হবে। এই প্রজ্ঞাপনের মাধ্যমে সরকারি কর্মকর্তাদের বেতন কাঠামোতে ব্যাপক পরিবর্তন আনা হয়েছে, যা তাদের জীবন মান উন্নয়নে উল্লেখযোগ্য অবদান রাখবে। বিশেষভাবে উল্লেখযোগ্য, নতুন প্রজ্ঞাপনে ১৫টি গ্রেডের সকল কর্মকর্তা কর্মচারীর বেতন উল্লেখযোগ্যভাবে বাড়ানো হয়েছে এবং সেই সঙ্গে মহার্ঘ ভাতার হারও যথাযথভাবে নির্ধারণ করা হয়েছে। তো দর্শক, সরকারি সূত্রের বরাতে জানা গেছে নবম পে স্কেলের এই সংস্করণ প্রণয়ন করা হয়েছে দীর্ঘদিনের গবেষণা ও অর্থনৈতিক বিশ্লেষণের ভিত্তিতে। প্রাথমিকভাবে প্রতিটি গ্রেডে পূর্বের বেতনের তুলনায় গড়পড়তা ২০ থেকে ৩০% পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে। এছাড়া মহার্ঘ ভাতার বিষয়টিও এবার চূড়ান্তভাবে বাস্তবায়ন করা হয়েছে, যা বর্তমান কর্মী এবং পেনশনভোগী উভয়ের জন্য সমানভাবে প্রযোজ্য হবে। অর্থাৎ শুধুমাত্র কর্মচারীরা নয়, শুরুতেই অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তারাও তাদের প্রাপ্য ভাতা পুরোপুরি গ্রহণ করতে পারবেন। অর্থ মন্ত্রণালয়ের কর্মকর্তা জানিয়েছেন, নবম পে স্কেলের নতুন কাঠামো শুধুমাত্র বেতন বৃদ্ধি নয়, সরকারি খাতে কর্মসংস্কৃতি ও দক্ষতা উন্নয়নের একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। এটি সরকারি কর্মকর্তা কর্মচারীদের মধ্যে দায়িত্ববোধ এবং উদ্যমী মনোভাব গড়ে তুলতে বিশেষজ্ঞরা মনে করছেন। এই দীর্ঘ সময় ধরে সরকারি বেতন কাঠামো এই ধরনের সংস্কার দেশের অর্থনীতিতে ইতিবাচক প্রভাব ফেলবে এবং সরকারি খাত আরো স্বচ্ছ ও দক্ষ হবে। তো দর্শক, ভিডিওটির এই মুহূর্ত পর্যন্ত যারা দেখছেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি কন্টিনিউ করুন পরবর্তীতে নবম পে স্কেল এবং মহার্ঘ ভাতার সকল আপডেট সবার আগে পেতে। তো দর্শক, নবম পে স্কেলের নতুন প্রজ্ঞাপনের সঙ্গে সংযুক্ত মহার্ঘ ভাতার বিষয়টি বিশেষভাবে গুরুত্ব বহন করছে। জানা গেছে এই ভাতা সরকারি কর্মকর্তাদের দৈনন্দিন জীবনের আর্থিক নিরাপত্তা বাড়াবে এবং পেনশনভোগীদের প্রাপ্য সুবিধা নিশ্চিত করবে। বিভিন্ন সরকারি অফিসে ইতিমধ্যেই এই সংবাদের প্রতিধ্বনি শোনা যাচ্ছে। কর্মকর্তারা জানিয়েছেন, নতুন বেতন কাঠামো কার্যকর হওয়ার পর সরকারি কর্মীরা আর্থিকভাবে স্বাচ্ছন্দ্য বোধ করবেন এবং তাদের কর্মক্ষমতাও বৃদ্ধি পাবে। অর্থ মন্ত্রণালয় জানাচ্ছে, নবম পে স্কেলের এই সংস্করণ প্রণয়ন করতে গিয়ে সময় মতো সবসময় মূল লক্ষ্য ছিল সরকারি কর্মচারীদের ন্যায্য অধিকার নিশ্চিত করা এবং দেশের সরকারি খাতকে আরও শক্তিশালী ও সুশৃঙ্খল করা। বিশেষজ্ঞরা বলছেন, নতুন বেতন কাঠামো এবং মহার্ঘ ভাতার বাস্তবায়ন সরকারের প্রতিশ্রুতিবদ্ধতা ও সামাজিক দায়িত্বের একটি স্পষ্ট প্রতিফলন। এতে সরকারি চাকরিজীবীদের মধ্যে আত্মবিশ্বাস বৃদ্ধি পাবে এবং সরকারি সেবার মান উন্নয়ন হবে। তো দর্শক, নবম পে স্কেলের প্রজ্ঞাপন জারি হওয়ার পর সরকারের বিভিন্ন দপ্তরে এই সংবাদটি ব্যাপক আলোচনার বিষয় হয়ে উঠেছে। সামাজিক মাধ্যমে সরকারি কর্মকর্তা ও কর্মচারীরা তাদের প্রতিক্রিয়া প্রকাশ করেছেন এবং দীর্ঘদিনের প্রত্যাশিত এই খবরে উচ্ছ্বাস প্রকাশ করেছেন। অর্থাৎ ১ অক্টোবর থেকে চূড়ান্ত গ্যাজেট কার্যকর হওয়ায় দেশের সরকারি কর্মচারীরা আর্থিকভাবে স্বাচ্ছন্দ্য বোধ করবেন এবং সরকারি খাতের কর্মসংস্কৃতিও নতুন নির্দেশনা অনুযায়ী পাবে। তো দর্শক, ভিডিওটির এই পর্যন্ত যারা দেখছেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি কন্টিনিউ করুন পরবর্তীতে নবম পে স্কেলের সকল আপডেট পেতে। তো দর্শক, এইবারের নবম পে স্কেলের প্রজ্ঞাপন শুধু আর্থিক সুবিধা বৃদ্ধি নয়, বরং এটি সরকারি কর্মকর্তাদের জন্য একটি নতুন অধ্যায়ের সূচনা। সরকারি খাতে কর্মক্ষমতা ও দায়িত্ববোধ বৃদ্ধির পাশাপাশি দেশের অর্থনীতির স্বচ্ছতা ও স্থিতিশীলতাকে আরও শক্তিশালী করার ক্ষেত্রে এর গুরুত্বপূর্ণ ভূমিকা থাকবে। ফলে সরকারি কর্মকর্তা কর্মচারীরা আর্থিক স্বাচ্ছন্দ্য ও সামাজিক মর্যাদা দুটি অর্জন করবেন, যা দীর্ঘদিনের প্রতীক্ষিত স্বপ্নকে বাস্তবে পরিণত করবে। তো দর্শক, নবম পে স্কেল এবং মহার্ঘ ভাতার সকল আপডেট নিয়মিত পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আজ এ পর্যন্তই। ধন্যবাদ।